রাম ও নারায়ণ রামা কোজি লাইফস্টাইলের আরও একটা বড় ব্লগে সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতো ব্লগটা শুরু করলাম। গত দুদিন ব্লগ দিতে পারিনি, শনিবার, রবিবার এবং সোমবার। আজ মঙ্গলবার ব্লগ এডিটিং করলাম, বুধবারের দিন আপনাদের কাছে পৌঁছাবে। এই 3 দিন ভিডিও না দিতে পারার মানে ব্লগ না শেয়ার করতে পারার কারণ আছে। যে ট্রাইপডের উপরে ফোন রেখে আমি ভিডিও শ্যুট করি, ট্রাইপডের সেই হুকটা অর্থাৎ হুডটা হঠাৎ করেই ভেঙে গেল, যার কারণে ভিডিও শ্যুটও করতে পারিনি আর এডিটিং করেও আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়নি। তবে এই যে ভিডিও ক্লিপগুলো দেখছেন, এগুলো আগেকার ভিডিও ক্লিপ ছিল, সেগুলোই এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিও ক্লিপটি নেওয়া ছিল গত মঙ্গলবারের, মানে আজ তো মঙ্গলবার ভিডিও এডিটিং করছি, কিন্তু ভিডিও শ্যুট করেছিলাম তার আগের মঙ্গলবারে। এই ভিডিওটা ফোনে পড়েছিল, ভিডিও ক্লিপগুলো এডিটিং করা সম্ভব হয়েছিল না, আজকে এডিটিং করলাম। আর যেদিন ফোন রাখতে গিয়ে ট্রাইপডের হুডটা ভেঙে গেল, সেই দিনের বেশ খানিকক্ষণের ভিডিও ক্লিপ আজকের এই ব্লগের সঙ্গে একসঙ্গে এডিটিং করে শেয়ার করছি। প্রথমে এই মঙ্গলবারের দিনটা সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ কিছু কৌটো কাউটা ধুয়ে নিয়েছিলাম। রান্নাঘরের যেমন চিনির কৌটো, তারপর মশলা রাখার দুটো একটা কৌটো, যে মশলা রাখার কৌটোগুলো ধুয়ে নিলাম সেগুলো কিশমিশ ঠাকুরের কাছে প্রসাদ দেওয়া মানে ভোগ দেওয়ার জন্য আনা হয়, সেই কিশমিশের কৌটো ছিল। আর তাছাড়া চায়ের বাসন ছিল বেশ কিছু, সমস্ত ধুয়ে নিয়ে রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। রাত্রিবেলাতে যদিও প্রতিদিন মুছে রাখি, তবুও সকালবেলায় আমি আরও একবার রান্নাঘর মুছে নিই। সেই মতো মুছে ধুয়ে রেখে চলে এসেছি উপরে। ঠাকুরের এই যে সেলফগুলো, মানে ঠাকুরের ফটো রাখি এই সেলফগুলোতে, ওগুলো পরিষ্কার করতে হবে, সেটাই দেখালাম। তবে স্নান সেরে পরিষ্কার করব, এখন আর ঠাকুরের ফটোতে হাত দেব না। তবে নিজে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, কাঁচা ধোয়া নাইটিও পরেছি, তবুও এখন আর পরিষ্কার করব না। বিছানাটা ঝেড়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। সেদিন ছিল মঙ্গলবার, নিরামিষের দিন ছিল, রান্নাবান্না যথারীতি নিরামিষ হবে। আর বজরংবলী আমার সিংহাসনে স্থাপন করা আছে, পুজো করব। তাই সকালবেলায় বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। উপরে আমার দুটো বেডরুম, একটা বড়, একটা মাঝারি, আর একটা বেডরুম আছে, সেটা আমি আপনাদের দেখাইনি। বেডরুম বলা যাবে না, ওটা ইনকমপ্লিট ঘর, কিন্তু তবুও সেই ঘরটা যেহেতু ব্যবহার করা হয়, আমি রোজই ঝাঁট দিই এবং মাঝে মাঝে ঘরটা মুছি। তবে এই দুটো বেডরুম এবং ডাইনিং হলটা প্রতিদিনই মোছা হয়, মাঝে সাঝে হয়তো এক আধ দিন বড় বেডরুমটা মোছা বন্ধ দিই, যেদিন শরীরে পারে না, শরীর পারমিট করে না সেই দিন। আর এ ঘরে যেহেতু ঠাকুরের সিংহাসন স্থাপন করা আছে, এই ঘরটা তো রোজই মুছে পরিষ্কার করে নিই। ঘর ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মপ দিয়ে মুছে নিচ্ছি। আর মাঝে মাঝে আমি নাতা বালতি নিয়েও ঘর মুছি। এখন আবার বাড়িতে খুব ছুঁচোর উৎপাত হয়েছে, ছুঁচো ইঁদুর সবেরই উৎপাত হয়েছে। ঠাকুরের যে ভোগ দেওয়ার জন্য কলা মানে ফল আনা হয়, আপেল বা শশা, সেগুলো রাত্রিবেলাতে বালতি দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে পারে কিন্তু ইঁদুরে বা ছুঁচোতে টানাটানি করে নষ্ট করে দেয়। রাত্রিবেলাতেই বলুন আর সন্ধ্যার সময় থেকেই ওদের উৎপাত শুরু হয়ে যায়। রাত্রিবেলাতে তো ঢাকতেই হবে, সন্ধ্যার আগেই ঢেকে রাখি আমি। ওই জন্য সকালে যখন ঠাকুরকে ভোগ দিই, তখন যে ফল ব্যবহার করা হয় তারপরেই আমি ঢেকে রাখি। এক একদিন এমনও হয় যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে এসে দেখি যে কলা ঢেকে রাখা হয়নি, ইঁদুরে টেনে নিয়ে খেয়েছে, যার কারণে ঢেকে রাখি। আর ঠাকুরের ফল ঢেকে রাখার জন্য একটা ঝাঁঝুরির ঝুড়ি কিনেছি, আপনাদের দাদা ভাই এনে দিয়েছে, ওই ঝাঁঝুরির ঝুড়ি দিয়ে ঠাকুরের ফলটা ঢেকে রাখি। উপরের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেল, নিচের ঘর তো আগেই ঝাঁট দিয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে গেছিলাম, এখন আবার এসে
চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর লিকার চা বানিয়ে নিলাম। ছেলে মেয়ে তো বাড়িতে নেই, ওরা বাইরে পড়াশোনার জন্য থাকে, ওরা থাকে কলকাতায়। আমি আর আপনাদের দাদা ভাই আছি, সেই মতোই রান্না বান্না হবে। চাল ধুয়ে নিয়েছিলাম, এখন হাঁড়িতে দিয়ে দিলাম। আর ওদিকে আমার লিকার চাটা অলরেডি হয়ে গেছে, ছেঁকে নিয়ে চা খেতে যাব। তবে তার আগে ভাতটা বসিয়ে দিলাম, এতে সময়টা অনেকটা সেভ হবে, কারণ সকাল 10:30টার মধ্যে রেডি হয়ে আমাকে বেরোতে হয়। চা খাওয়া হয়ে গেছে। এখন বাজার থেকে গতদিন রাত্রিবেলাতে বেশ কিছু সবজি এনেছে আপনাদের দাদা ভাই। গতদিন রাত্রিবেলাতে না, আজকেই সকালে বাজারে গেছিল চা খেয়ে। ওই যে লাউ এনেছে, মানে মঙ্গলবার দিনই গেছিল, লাউ এনেছে। আর এই প্যাকেটে দেখি কি আছে, এই যে বরবটি কি লারফা যাই হোক বলে, আর মিষ্টি কুমড়ো এনেছে। আর আনা হয়েছে হচ্ছে বেগুন দুটো, আর পটল আছে। মিষ্টি কুমড়ো, আলু, পটল আর ওই বরবটি দিয়ে একটা শুকনো শুকনো তরকারি রান্না করব। নিরামিষের দিনে এইরকম তরকারি কুমড়োর সঙ্গে পটল দিয়ে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। আর এখন চলে এসেছি বিউলির ডাল ভেজে নিতে। বিউলির ডাল ভেজে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে মৌরি বাটা দেবো, এই শেলফটা, মশলার শেলফটা আজ কদিন থেকে গুছিয়ে নিলাম আর কি। ওই যে কৌটো কাউটাগুলো ধুয়ে শুকিয়ে মশলা ঢেলে রেডি করে নিয়েছিলাম। এইখানে এই শেলফে যে কৌটোগুলো ছিল সেইগুলো আমার ছেলে মেয়ের কাছে নিয়ে গেছিলাম। হুট করেই ওদের মানে পিজির থেকে ইয়েতে এনে রাখলাম, তো ফ্ল্যাট ভাড়া করে এনে রাখলাম। তাই আগের থেকে কোনো যেহেতু প্রিপারেশন ছিল না, বাড়িতে যে মশলার কৌটো কাউটাগুলো ব্যবহার করতাম, যেমন নুন, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এই কৌটোগুলোই আমি নিয়ে চলে গেছিলাম। তারপর বাড়িতে আমি আবার কৌটোগুলো ধুয়ে আমার প্রয়োজনীয় জিনিস রাখবো বলে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কৌটোগুলো ধুয়ে নিয়ে শেলফটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ইতিমধ্যে আমার ভাত হয়ে গেছে, আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। বিউলির ডাল মৌরি আদা বাটা দিয়ে রান্না করব। ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে সবজিগুলো ধুয়ে নিলাম। এই সবজি এখন কাটতে হবে, কেটে রান্না করব, করে তারপর স্কুলে বেরোবো। সবজি কাটছি একটু উঁচু জায়গাতে বসে। উঁচু জায়গা বলতে বিছানার উপরে বসেই আমি সবজি কাটি, কিছু করার থাকে না। মেঝেতে বসতে আমার ভীষণই অসুবিধা হয়, কারণ কোমরে ভীষণ ব্যথা। আমার কোমরের 12 নম্বর হাড়টা ভেঙে গেছিল, তাও অনেক বছর আগে, 2-3 বছর প্রায় হয়ে গেল। ভেঙে যাওয়া যখন গেছিল তখন ট্রিটমেন্ট নেওয়া হয়েছিল, সুস্থই হয়ে গেছিলাম, কিন্তু গত 6 মাস প্রায় হতে যাচ্ছে একইভাবে ব্যথা বেড়ে চলছে। ওষুধ খাই, ব্যথা বেদনা কমে, কাজ করি, এভাবেই চলছে। জানি না এই ব্যথা সম্পূর্ণ নির্মূল হবে কিনা। বছর দেড়েক ভালো ছিলাম, এখন আবার ব্যথা বেড়েছে বলে বিছানার উপরে বসেই সবজি কাটি। নিচে যেহেতু বসা বারণ, নিচে বসতেও পারি না। আনাজপাতি কেটে নিয়ে রান্নাবান্না সেরে, স্নান সেরে, পুজো করে নিয়েছি। এখন বেরোবো স্কুলে। পুজো পাঠ কমপ্লিট হয়েছে, স্কুলে বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছি। এইটুকু পর্যন্ত ছিল গত মঙ্গলবারের শ্যুট করা ভিডিও, আর এখন থেকে শুরু হয়েছে গত রবিবারের ভিডিও ক্লিপ। গত রবিবার দিন গত শনিবারের ছিল এটা। শনিবার দিনই আমার ফোনের ট্রাইপডের হুডটা ভেঙে যায়, যে জায়গাটাতে ফোন রেখে আমি ভিডিও করি সেই পোর্শনের একটা ক্লিপ আর কি ভেঙে যায়। ফোন ধরে আর ভিডিও করা সম্ভব ফোন রেখে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না বলে কদিন থেকে ব্লগ দিতেও পারছি না। এখন হচ্ছে সকালবেলা, আকাশে ভীষণই মেঘ হয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তবে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণই ভালো। এখন তো প্রায় বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হওয়ারই কথা। এখন এবার তো চলে এসেছি নিচে, উপরে ছাদে গিয়েছিলাম, নিচে চলে এসেছি। এসে আগের দিনের বেশ কিছু জামা কাপড় কাচা আছে। আগের দিন বললে ভুল হবে, গত 2 দিন ধরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম এই বিছানার উপরেই রাখা ছিল। এই বিছানা ও বিছানা করে ঘোরাঘুরি করে এখন এই বিছানায় নিয়ে এসে রেখে এদেরকে গোছাচ্ছি। এই বেড কভারটা, নিচের খাটের বেড কভার কেচেছিলাম, গুছিয়ে যথাস্থানে রেখে দেবো। আবার যখন নিচে বেড কভার পাতার প্রয়োজন হবে তখন এই বেড কভারটা পেতে দেবো।
আর এই বেড কভারটাও নতুন। আর এর আগের সপ্তাহে তো আপনাদের দেখালাম আরও একটা নতুন বেড কভার আমি কিনেছি, সেটা নিচের খাটে পাতা হয়েছে। আর এই যে নাইটি দুটো দেখছেন, একটা ভাঁজ করে রাখলাম খাটের গাড়িতে, আর এই একটা ভাঁজ করে নিলাম। এই নাইটি দুটো আমি স্নান করার পরে মাথায় জড়াই। সুতির নাইটি তো মাথায় জড়িয়ে রাখলে পরে জলটা খুব তাড়াতাড়ি শুষে নেয়, চুলটা বেশ ঝরঝরে হয়ে যায়। আর এই পর্দাগুলো তো সেদিন খুলেছিলাম, খুলে কেচেছিলাম, ভাঁজ করা হয়েছিল না, ভাঁজ করে নিলাম। সমস্ত জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে যথাস্থানে রেখে দেব। তারপর সকালের যে বাকি কাজকর্ম আছে সেগুলো করে নেব। আপনাদের দাদা ভাইয়ের এই প্যান্টগুলো ইস্ত্রি করতে পারলে ভালো হতো, কিন্তু এখন যেহেতু হাতের সময় নেই, এখন আর ইস্ত্রি করা সম্ভব হবে না। বিকেলের দিকে চেষ্টা করে দেখা যেতে পারে যদি ইস্ত্রি করা যায়, তবে এখন আর সেইভাবে ইস্ত্রি করে দেওয়া সম্ভব হয় না। আগে করে দিতাম, এখন আর সেভাবে পারি না, যেহেতু কাচার সময় একটু টান টান করে ঝেড়ে মেলা হয় আর সুন্দর করে পাট করে ভাঁজ করে রাখি, তাতেই যা হয়। এভাবেই চালিয়ে নিচ্ছে। বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি, নিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নেব। এই মুহূর্তে কাজ করছি, তখনও জানতাম না যে আমার বোনের হুডটা ভেঙে যাবে। এখনও কেনা হয়নি, ভাবছি সামনেই যে কোনো একদিন কৃষ্ণনগর যাব, গিয়ে কিনে আনবো। আমরা তো গ্রামের দিকে থাকি, আমাদের এখানে ওই হুড পাওয়া যাবে না, আমাকে কৃষ্ণনগর গিয়েই কিনে আনতে হবে। ছেলে থাকলে পারে ও গিয়ে কিনে আনতো, আমাকে যেতে হতো না। তবে বড় ঘরটা আর বারান্দাটা ঝাড় দেওয়ার পরে ছোট ঘরটা, ঠাকুর ঘরটা যখন ঝাড় দিতে এলাম, দেখলাম বেশ খানিকটা ঝুল হয়েছে এই কোণগুলোতে। ঝুলগুলো ঝেড়ে নিচ্ছিলাম। ঝুলগুলো ঝেড়ে নিলে পারে ঘরটা বেশ পরিষ্কার থাকবে। আর মাকড়সার ঝুল ঠাকুরের সিংহাসনের উপরে ঝুলে আসলে ভালো লাগে না। ঝাড় দিয়ে নিচ্ছি এবার, যেহেতু ঝুল ঝেড়েছি, বিছানাটা আরও একবার ঝেড়ে নিয়ে ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো বলতে ওই দিকের ঘরগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই পাশের যে ঘর দুটো আছে, একটা ইনকমপ্লিট আর এটা তো ঠাকুর ঘর, এটা কমপ্লিট। এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর এই যে আমার অ্যাকুইরিয়ামের অবস্থা দেখুন, কত শ্যাওলা জমেছে। আজকে সকাল থেকে এটাই কাজের প্রধান কাজ ছিল, সমস্ত কাজের মধ্যে প্রধান কাজ ছিল যে অ্যাকুইরিয়াম পরিষ্কার করব। সেই মতো চলে এসেছিলাম অ্যাকুইরিয়াম পরিষ্কার করতে। আর অ্যাকুইরিয়ামের ভেতর থেকে মাছগুলো এই ছাঁকনি দিয়ে ছেঁকে জলের বালতির মধ্যে রেখে দিলাম। তারপর অ্যাকুইরিয়ামটা পরিষ্কার করছিলাম। এই অ্যাকুইরিয়াম পরিষ্কার করার মুহূর্তে যখন ফোনটা ট্রাইপডে রাখতে গেলাম, ট্রাইপডের হুডটা ভেঙে গেল। তারপর তো আর ভিডিও শ্যুট করতে পারিনি। যেটুকু করেছি সেটুকু, এইটুকু আপনাদের দাদাভাই ফোনটা ধরে দিয়েছিল, তাই অ্যাকুইরিয়ামটা পরিষ্কার করছি সেই ক্লিপটা নিতে পেরেছি। কিন্তু সারাদিনের ব্লগ ভিডিও শ্যুট করব, কে ফোন ধরে দেবে বলুন? সবার তো কাজ আছে। সেই কারণে এই কদিন থেকে আর কোনো ভিডিও ক্লিপ নিতেও পারছি না, আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। আর দেখুন আমার অ্যাকুইরিয়ামটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। প্রচুর শ্যাওলা হয়ে গেছিলো, পরিষ্কার করব করে সময় পাচ্ছিলাম না। এই মাছগুলো জলের মধ্যে রেখেছি, এখন অ্যাকুইরিয়ামে ছেড়ে দিতে হবে। ছাকনা দিয়ে ছেঁকে তোলার চেষ্টা করছি, কিন্তু ওরা ভয় পাচ্ছে, তাই ছাকনার ভেতরে উঠতে চাইছে না। দেখুন কতটা ভয় পাচ্ছে। এগুলো হচ্ছে গোল্ডফিশ এনেছিল, এর সাইজটা অনেকটাই ছোট ছিল, এই কদিনে বেশ বড় হয়েছে। আর এদের কালারটাও খুব সুন্দর হয়েছে, এই কালারটা ভীষণই ভালো। দু রকমের কালার আছে। এই বালতি ছাকনা আমি পরে আবার সাবান দিয়ে ধুয়ে নেব, সাবান সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক হাতে ফোন ধরে ভিডিও করছি তো, তাই এইরকম লাগছে। দেখুন কেমন সুন্দর জলের মধ্যে খেলা করছে। এদের খাবার দেবো এবার। আর পরিষ্কার করার পরে অ্যাকুইরিয়ামটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। মানে গোটা দুদিনের ব্লগ আমি যদিও দিতে পারলাম না, তবে দুদিনের ব্লগই এখানে গেল, মানে 1.5 দিনের মতন। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি। আর অ্যাকুইরিয়ামটা পরিষ্কার করার পর যখন ফ্রেশ জল দিয়েছিলাম, তখন বেশ কিছুটা জল এই লোহার শোকেস আলমারিতে পড়ে গেছিলো, মোচে লেগে যাবে বলে আমি আবার অ্যাকুইরিয়ামটা আর আপনাদের দাদাভাইকে দিয়ে হালকা করে তুলিয়ে শুকনো কাপড় দিয়ে রেখেছি। পরে আবার এই কাপড়টা বার করে নেব, জলটা শুষে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।